কল্পনা করুন এমন এক পরিস্থিতির যেখানে পৃথিবীর সব আয়োজন ব্যর্থ হয়ে যাচ্ছে এবং কেবল এক মহান সত্তার ক্ষমতা প্রকাশিত হচ্ছে। পবিত্র কুরআনের যে সূরাটি আমাদের অন্তরের অবাধ্যতাকে বশ করে এবং আল্লাহর সার্বভৌমত্বকে চোখের সামনে জীবন্ত করে তোলে, তা হল সূরা আল হাশর। এটি কেবল ঐতিহাসিক কোনো ঘটনার বর্ণনা নয়, বরং এটি প্রতিটি মুমিনের আত্মার সংশোধনের এক অমোঘ দর্পণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ঈমানদার হিসেবে আজকের এই রুহানি সফরে আপনাকে স্বাগতম। আজ আমরা সূরা হাশরের গভীর আয়াতসমূহ সম্পর্কে জানব এবং এর নিগূঢ় ব্যাখ্যা ও আধ্যাত্মিক শিক্ষাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ধারাবাহিক কুরআনিক পথচলায় নিয়মিত সঙ্গী হতে এবং দ্বীনি দাওয়াত প্রসারে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ২. সৃষ্টির তাসবিহ ও আরশের অধিপতি। আয়াত ১। সূরাটি শুরু হচ্ছে মহাবিশ্বের এক অবিরাম গুঞ্জনের ঘোষণা দিয়ে। আসমান ও জমিনের প্রতিটি অণু পরমাণু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। আধ্যাত্মিক ব্যাখ্যা: তাসবিহ মানে কেবল জবান দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা নয়। মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র, প্রতিটি ধূলিকণা তার অস্তিত্ব দিয়ে প্রমাণ দিচ্ছে যে তাদের একজন মালিক আছেন। সূর্য যখন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সেটাই তার তাসবিহ। শিক্ষণীয় বিষয়: আমরা যখন আমাদের জীবনে স্রষ্টাকে ভুলে যাই, তখন আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বাভাবিক সুর থেকে ছিটকে পড়ি। এই সূরার প্রথম শিক্ষা হল নিজেকে মহাবিশ্বের এই মহান আনুগত্যের সাথে একীভূত করে মহান রবের সামনে নিম্ন হওয়া। ৩. জাগতিক দম্ভের পতন ও খোদাই কৌশল। আয়াত ২-৫। মদিনার বনু নাজির সম্প্রদায় তাদের দুর্ভেদ্য দুর্গ আর লোকবলের ওপর প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। তারা মনে করেছিল কোনো শক্তিই তাদের পতন ঘটাতে পারবে না। কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তার নির্দেশ পাঠালেন যা তাদের কল্পনার বাইরে ছিল। গভীর তত্ত্ব: আল্লাহ তাদের অন্তরে রুব বা প্রচণ্ড ভীতি সঞ্চার করলেন। যে হাত দিয়ে তারা নিজেদের প্রাসাদ গড়েছিল, সেই হাত দিয়েই তারা নিজেদের ঘর ধ্বংস করে চলে যেতে বাধ্য হল। শিক্ষা: আপনি যাকে আপনার নিরাপত্তা, টাকা, পদবি বা শক্তি মনে করছেন, সেটিই আপনার ধ্বংসের কারণ হতে পারে যদি সেখানে আল্লাহর সন্তুষ্টি না থাকে। আধ্যাত্মিক মানুষের ভরসা পাথরের দেয়ালে নয়, বরং আরশের অধিপতির অজেয় ক্ষমতার ওপর। ৪. সম্পদের আধ্যাত্মিক বন্টন ও ত্যাগের মহিমা। আয়াত ৬-১০। এখানে আল্লাহ ফাই বা বিনা যুদ্ধে অর্জিত সম্পদের বন্টন নীতি দিয়েছেন। কুরআনের এই বিধানটি একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার মূল চাবিকাঠি। এখানে বলা হয়েছে সম্পদ যেন কেবল ধনীদের হাতেই আবর্তিত না হয়। তাত্ত্বিক ব্যাখ্যা: সম্পদ হল মানুষের জন্য এক বিশাল পরীক্ষা। যখন সম্পদ কুক্ষিগত হয়, তখন হৃদয়ে অহংকারের পচন ধরে। আল্লাহ এখানে মদিনার আনসারদের প্রশংসা করেছেন, কারণ তারা ছিল মুসিরুন, যারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও মুহাজির ভাইদের নিজেদের উপর অগ্রাধিকার দিয়েছিলেন। শিক্ষণীয় বিষয়: আপনার আত্মার মুক্তি আপনার ত্যাগের মাঝে নিহিত। যে ব্যক্তি নিজের হৃদয়ের কৃপণতা ও সংকীর্ণতা জয় করতে পেরেছে, সেই প্রকৃত সফলকাম। আধ্যাত্মিকতা মানে শুধু তাসবিহ হাতে নেওয়া নয়, বরং অন্যের প্রয়োজনকে নিজের ওপর প্রাধান্য দেওয়া। ৫. মুনাফিকি ও শয়তানি প্রবঞ্চনার স্বরূপ। আয়াত ১১-১৭। এখানে আল্লাহ মুনাফিক ও শয়তানের মনস্তাত্ত্বিক রূপরেখা দিয়েছেন। শয়তান মানুষকে পাপের রঙিন স্বপ্ন দেখায়, প্ররোচিত করে, কিন্তু যখন চূড়ান্ত বিপদের সময় আসে, তখন সে দায়িত্ব অস্বীকার করে বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। আধ্যাত্মিক সতর্কতা: আমাদের নফস বা কুপ্রবৃত্তি হল ঘরের ভেতরের শয়তান। এটি আমাদের দুনিয়ার চাকচিক্যে প্রলুব্ধ করে, কিন্তু মৃত্যুর সময় আমাদের একা ফেলে চলে যায়। শিক্ষা: মানুষের চাটুকারিতা এবং নিজের নফসের ধোঁকা থেকে মুক্ত হয়ে স্বচ্ছ হৃদয়ে আল্লাহর আনুগত্য করা।
মনে রাখবেন, বিচার দিবসে শয়তান আপনার কোনো দায় নেবে না। আপনাকে আপনার আমল নিয়েই একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 6. তাকওয়া ও পরকালীন প্রস্তুতির আয়না। আয়াত 18-20। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের লক্ষ্য করা উচিত সে আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। এটি কুরআনের অন্যতম শক্তিশালী জীবন দর্শন। এখানে আগামী দিন বলতে পরকালকে বোঝানো হয়েছে। গভীর তত্ত্ব। আল্লাহ সতর্ক করেছেন যে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের নিজেদের কথা ভুলিয়ে দেন। এটি আত্মার জন্য এক ভয়াবহ শাস্তি। মানুষ যখন আল্লাহকে হারায়, সে তার নিজের পরিচয় ও জীবনের মহৎ উদ্দেশ্য হারিয়ে ফেলে। শিক্ষা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কাজের হিসাব নিন। আপনি কি আপনার পরকালীন আমলনামায় কোনো নূর জমা করেছেন, নাকি কেবল দুনিয়ার বালু দিয়ে ঘর গড়েছেন যা এক ফুক্কারেই উড়ে যাবে? 7. পাহাড় বিদীর্ণকারী ঐশী বাণীর ওজন। আয়াত 21। আল্লাহ বলছেন, আমি যদি এই কুরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে সেটি আল্লাহর ভয়ে বিনতি ও বিদীর্ণ হয়ে যাচ্ছে। আধ্যাত্মিক উপলব্ধি। একটি পাহাড়ের যদি এমন অনুভূতি থাকে, তাহলে আমাদের এই রক্তমাংসের হৃদয় কেন কুরআনের বাণীতে গলে যায় না? পাহাড় বিদীর্ণ হওয়ার এই উপমা আমাদের হৃদয়ের কাঠিন্য নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন। শিক্ষা। কুরআন কেবল সুর করে তেলাওয়াত করার বস্তু নয়, এটি আপনার অহংকারের পাহাড়কে চূর্ণ করে নতুন মানুষ হিসেবে গড়ে তোলার এক ঐশী শক্তি। যদি কুরআন শুনে আপনার চোখ না ভেজে, তাহলে বুঝে নিন আপনার আত্মা গভীর তমসায় আচ্ছন্ন। 8. আসমাউল হুসনা, মহান রবের নূরে অবগাহন। সূরার সমাপ্তি ঘটেছে আল্লাহর অতি সুন্দর নামগুলোর বর্ণনা দিয়ে। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। তিনি সব কিছুর মালিক, তিনি সকল ত্রুটিমুক্ত পবিত্র এবং তিনি শান্তির আধার। আল আজিজ, আল জাব্বার, আল মুতাকাব্বির। তিনি অজেয়, তিনি মহান এবং সর্বশক্তির আধার। আল খালিক, আল বারি, আল মুসাউয়ির। তিনি সৃষ্টি করেন, উদ্ভাবন করেন এবং প্রতিটি সৃষ্টিকে সুন্দর রূপ দান করেন। তাত্ত্বিক ব্যাখ্যা। যখন আপনি এই নামগুলোর হাকিকত অনুধাবন করবেন, তখন আপনার আর কোনো মানুষের কাছে মাথা নোয়ানোর প্রয়োজন হবে না। আপনার রব যখন আসসালাম, শান্তিদাতা, তখন জগতের কোনো হাহাকার আপনাকে বিচলিত করতে পারবে না। শিক্ষা। এই নামগুলো শুধু জপ করার জন্য নয়, বরং নিজের চরিত্রে আল্লাহর এই গুণাবলী থেকে নম্রতা ও পবিত্রতা অর্জন করার চেষ্টা করা। সৃষ্টি জগতের সব সৌন্দর্য মূলত আল্লাহর এই নুরানি নামগুলোরই বহিঃপ্রকাশ। 9. উপসংহার ও সমাপনী আহ্বান। আকুতি ভরা ও প্রশান্ত কণ্ঠে। সূরা হাশর আমাদের শেখায় যে ক্ষমতা, সম্পদ বা বাহ্যিক শক্তি স্থায়ী নয়। প্রকৃত নিরাপত্তা কেবল আল্লাহর স্মরণে। এটি আমাদের আত্মকেন্দ্রিকতা থেকে বের করে ত্যাগের পথে নিয়ে আসে এবং পরিশেষে আল্লাহর মহিমা পরিচয় দিয়ে আমাদের ঈমানকে মজবুত করে। আজকের এই গভীর আলোচনা যদি আপনার জীবনের চিন্তাধারায় বিন্দুমাত্র পরিবর্তন আনে, তবে তা আমাদের সার্থকতা। দিনের এই আলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। নিয়মিত এমন আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।